মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং। তো শুরু হবে এবার আমার ম্যাজিক। ম্যাজিক শুরুর পূর্বে আমি তোমাদের কয়েকটা নির্দেশ দিচ্ছি, যেগুলো পালন করলে তোমরা এই ম্যাজিক নিজেরাও করতে পারবে। যেমন ম্যাথ করতে হলে ফার্স্টলি তোমাদের সময়ানুবর্তিতা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তোমাদেরকে সময় সম্পর্কে সঠিক সম্যক জ্ঞান দরকার। সময়ের কাজ সময়ে করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদেরকে সৎ হতে হবে, অর্থাৎ অঙ্ক করার ক্ষেত্রে কোনো প্রকার অসৎ হলে চলবে না, কারণ অঙ্কে কোনো রকম কারচুপি চলে না। বিশেষত অঙ্কের সাবজেক্ট, বিজ্ঞানের সাবজেক্টগুলোতে কোনো রকম কারচুপি চলে না, যেটা হয়তো অন্য ক্ষেত্রে ইতর বিশেষ হয়ে থাকে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে এমনটা হয় না। তাই অঙ্ক করতে গেলে ফার্স্টলি তোমাকে সময় সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হতে হবে। দ্বিতীয়ত তোমাকে সৎ হতে হবে, নিজেকে একজন চরিত্রবান করে তৈরি করতে হবে। এই বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে তৈরি করতে হবে। এর সাথে চাই তোমার সহনশীলতা, ধৈর্য এবং নিয়মানুবর্তিতার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো তৈরি হলে তুমি একজন প্রকৃত গণিতের স্টুডেন্ট হতে পারবে। এছাড়াও আরেকটা কথা বলছি, যেটা ধৈর্য। ধৈর্য ধৈর্য ছাড়া কোনো কাজই সাকসেস হয় না, এটা তোমরা আগে থেকেই জানো। ধৈর্য ছাড়া কোনো কাজেই সাকসেস হয় না। এর সঙ্গে নিয়মানুবর্তিতা, নিয়ম শৃঙ্খলা পরায়ণ হতে হবে। ম্যাথের ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা পরায়ণ হওয়াটা অত্যন্ত জরুরি, যে কারণে সৃজনশীল বিভিন্ন কাজের মধ্য দিয়ে তোমরা নিয়ম শৃঙ্খলার ব্যাপারটা জেনে থাকবে। যেমন বলি, খেলাধুলার ক্ষেত্রে যেমন সময়ানুবর্তিতা এবং নিয়ম শৃঙ্খলার ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানেও এই গণিত করার ক্ষেত্রে, গণিত সাবজেক্টের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে তোমাকে ধৈর্যশীল হতে হবে। সে সঙ্গে তোমাকে নিয়ম শৃঙ্খলা পরায়ণ এবং তোমার মধ্যে সময় জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। ব্যাস, এর পরবর্তী ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ বিভিন্ন অঙ্কের সম্পর্কে আলোচনা করব। এখন শুভরাত্রি।